সবাইকে আবারও ফুড ল্যাব বাই মতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য স্ট্রবেরির একটা রেসিপি নিয়ে হাজির হলাম। স্ট্রবেরির ভর্তাও খেতে পারেন, কিন্তু এখন জার্মানিতে হচ্ছে প্রচুর স্ট্রবেরি পাওয়া যাবে এবং স্ট্রবেরিগুলো অনেক সময় বেশি দিন থাকে না ফ্রিজে, নষ্ট হয়ে যায়। আমারও ঠিক একইভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এটা দিয়ে একটা কোনো কিছু বানিয়ে ফেলি। তো আমি ফ্রেশ স্ট্রবেরির জ্যাম বানিয়েছিলাম। প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আমি কেটে নিব এবং আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। যেহেতু জ্যাম বানাবো আমি আর এটা ছাঁকবো টাকবো না, একদম পুরোটাই দিয়ে দিব পাল্প। অনেক সময় জেলি বানালে আসলে পাল্পটা ছেঁকে দিতে হয়, কিন্তু জ্যামটা হচ্ছে একদম ফ্রুটের চাংসগুলোও থাকবে, সব কিছুই থাকবে। তো আমি মোটামুটি পিস পিস করে কেটে তারপরে হচ্ছে সুন্দর করে সব কিছু ছাড়িয়ে নিচ্ছি। খোসার যে উপরে যে পাতাটা থাকে ওইটা ফেলে দিচ্ছি। এখন আমি ব্রাউন সুগার দিচ্ছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অল্প একটু লবণ দিচ্ছি চিনির ব্যালেন্সটা করার জন্য, যাতে অতিরিক্ত চিনি দিতে না হয়। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, এতে করে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং আমার পরে কষ্ট করতে হবে না। একসাথে আমি এখন যেহেতু অনেক নরম স্ট্রবেরিগুলো, তার জন্য আমি এখন হাত দিয়েই একটু কচলে নিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি আমার জেলিটা হয়ে যাবে। তো তারপরে আমি একটা ফ্রাইং প্যানে স্ট্রবেরির এই যে পাল্পটা দিয়ে দিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। তো আমার যেহেতু ব্লেন্ডার নাই, তার জন্য আমি হাত দিয়ে দিলাম। এখন আমি অল্প আঁচে নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি। আর হচ্ছে গিয়ে আপনারা চাইলে নামানোর আগে ভিনেগার দিতে পারেন। আমি ভিনেগার দিয়েছিলাম, কিন্তু এটা আমার ক্লিপে আসলে উঠে নাই। আর ফ্রিজে রাখলে এটা মোটামুটি 1-1.5 মাসের মতো থাকে। ভিনেগার দিলে আরও বেশি দিন থাকে এবং চেষ্টা করবেন সব পানি শুকিয়ে নিতে, এতে করে অনেক দিন স্টোর করে রাখা যাবে। তো আমি এখন খুব ভালো মতো পানিটা শুকিয়ে নিয়ে ভিনেগার দিয়ে আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি। খুব অল্প পরিমাণে বানাচ্ছি, কারণ আমরা দুজন মানুষ, এটাই আসলে খাওয়া হবে না। তো এই হয়ে গেল আমার স্ট্রবেরির জ্যাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।